আমি আমার মানে জীবনগুলো মানে এমনভাবে আমি মানে সবার মাঝে তুলে ধরি যে মানে আমি যেমন আমি তুলে ধরেও কিন্তু তেমনই। অনেকেই কিন্তু লাইফস্টাইল ব্লগ শুরু করতে পারেন, কারণ লাইফস্টাইল ব্লগটা আপনি যদি শুরু করেন তাহলে আপনি জীবনের আসল মানেটা খুঁজে পাবেন। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমি আমার বেডরুম থেকে, মানে আমি আমার রুম থেকে মূলত। মানে ভিডিও করতে যে বাইরে যাব বা ব্লগ করতে যে বাইরে যাব, কিভাবে যাব বলেন? বাইরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে বাইরে, আর এখন হচ্ছে বসে বসে কম্পিউটার ইউজ করবো আর কি। দেখি এছাড়া তো আসলে কোনো কাজ নাই আর। আর বাইরে যাব, বাইরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি পড়তেছে। এখন হচ্ছে কম্পিউটার ইউজ করি মূলত। কম্পিউটার আসলে অবসর টাইমে এটা ইউজ করা হয় আর কি সবসময়। আপনাদের মাঝে আজকে কিছু কথা শেয়ার করি, তা হচ্ছে যে আমি আমার ইউটিউব জার্নি আরও প্রায় 2 বছর আগে থেকে শুরু করি। শুধু আমার নিজের কারণে আমি আমার সাবস্ক্রাইবারগুলো বাড়ে নাই। আমার সাবস্ক্রাইবারগুলো মানে আমি জানি না যে আসলে আমি তাদের মাঝে আসলে কেমন ভিডিও দিতে পারতেছি, বাট আসলে সত্যি কথা বলতে কি, আমি আগের থেকেই আমি ডিসাইড করছি যে আমি আমার লাইফস্টাইলের ভিডিওগুলো বানাবো। লাইফস্টাইল বলতে তো আমি আমার লাইফস্টাইলের ভিডিওগুলো আমি এখনও বানাইতেছি। আলহামদুলিল্লাহ 938 জন সাবস্ক্রাইবার এখন চলতেছে। তা আমি কিন্তু মানে অথেন্টিক, মানে একবারে কাউকে দিয়ে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাই নাই। ইভেন আমার ফেসবুক পেজটাও আমি কোথাও শেয়ার করি নাই। যেমন অনেকে আছে কোলাবোরেট করে, অনেকে আছে ফেসবুকে শেয়ার করে, কপি লিঙ্ক করে, অনেক কিছু করে। এরপর ইউটিউবের চ্যানেলটাও অনেককে শেয়ার করে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে, ফেসবুকে লিঙ্কটা দিয়ে দেয়। আমি কিন্তু এই জিনিসটা আমি কখনোই করি নাই। আর হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার ফেসবুক পেজে, আমি আমার ইউটিউব চ্যানেল আমি বায়ো দেওয়া, বায়োতে হচ্ছে এটা দেওয়া, মানে ওয়েবসাইট লিঙ্কে আর কি ওইগুলো দেওয়া। তো বাট আমি কিন্তু তারপরেও মানে আমি চাইছি যে আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপনি যদি আমাকে পছন্দ করেন, আমার পাশে সারা জীবন থাকবেন। এটা আমি মনে করি এবং আমি মনে করেছিও। আজকে আজকে আস্তে আস্তে করতে করতে আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার 1000 হচ্ছে। আস্তে আস্তে হোক। আর প্রতিটা মানুষের জীবনেই কষ্ট, ত্যাগ, সব কিছুই আছে। তো আমি আমার ত্যাগের কথাগুলো আসলে বলার জন্য আমার যেতে হবে ফাঁকা নিরিবিলি কোথাও, ঠিক আছে? সো চলেন যাই। আমি আমার মানে কষ্টের কথাগুলো সবসময় হয়তো বা দেখা যাচ্ছে ওইভাবে বললে কিছুই হবে না। আমি মনে করি এটা কিছুই হবে না, কারণ কষ্টের কথাগুলো বলে আসলে কি হবে? জার্নিটা করতেছি, আর পরিবার পরিবার পরিজন যারা যারা আসিল বা যারা যারা আছে, তারা কখনোই আসলে জিনিসটা বুঝে নাই। কখনোই দেখা যাচ্ছে তারা কখনো সাপোর্টও করে নাই যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হই বা আমি ভিডিও মেক করি। কোনো সময় এটা আসলে আমি কিন্তু ওইরকমভাবে আমি কিন্তু উপস্থাপনা পারি না, বা আমি কিন্তু ভালোভাবে কিন্তু আমি উপস্থাপনা করতেও পারি না। কিন্তু তারপরেও কিন্তু আসলে আমি চেষ্টা করেছি যে আসলে আমার আমার ভালো লাগে যে আমি ভিডিও আমি যখন মেক করি বা ভিডিও আমি যখন বানাই, তখন আমি চাই যে আসলে আমি আমার লাইফস্টাইল আমি যেভাবে শেয়ার করি, সবাই যাতে এইভাবে করে লাইফস্টাইলটা শেয়ার করে সবাই যাতে নতুন কিছু করতে পারে। আমি সবার মাঝে শেয়ার করি। এটা আমি আমার লাইফস্টাইল ব্লগ হিসেবে আমি এটা ব্যবহার করতেছি, ইউজ করি। আমার পারিবারিক আমার যা হয়, আমি যা যা করি, আমার পরিবার নিয়ে আমি যা যা করব, আমি এটা আপনাদের মাঝে শেয়ার করি। তবে হ্যাঁ, পরিবারের কোনো মেম্বার, বিশেষ করে হচ্ছে মেয়ে যারা আছে, তাদেরকে আমি কখনোই ভিডিওতে আনি না এবং সামনে কখনো আমি কোনোদিন আনবও না। আমি আমার একাই, আমার ভাই ব্রাদার যারা আছে সবাই থাকবে, সবাই আসবে, মানে এরকম করে আমি ভিডিও করতেছি, এখনও করতেছি, সামনেও করব। তো মানে আমি আমার মানে পরিবার আমাকে কখনো সাপোর্ট করে নাই, বাট আমি যে কাজটা করি, আমার বাবা আমাকে সাপোর্ট করছে। আমার এই কথাটা বলতে হবে যে আমার বাবা সাপোর্ট করছে বলতে, আমি যখন বলতাম যে হ্যাঁ আমি ইউটিউবে আমি ভিডিও বানাবো,
আমি ইউটিউবে ভিডিও বানিয়ে আমি দেখা যাচ্ছে আমি আমার নিজেকে আমি তুলে ধরবো সবার মাঝে, আমার মতো করে, যাতে অনেকেই যাতে মানে ভালো কিছু করতে পারে। তো মানে আমি এখান থেকে করতে 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 যখন আমি এটা একটা পর্যায়ে, যখন আমি 2 বছর হয়ে গেছে, তখন বাড়ি থেকে বলতেছে যে তুমি কি করবা জীবনে, ঠিক আছে। তো তখন তো একটা কনফিউশনের ব্যাপার যে আমি কি করব, এটা কিন্তু একটা মানে জানতে হয় যে আমি কি করব। আমি তারপরে করলাম কি, যে আমি আপনার বাসায় বলে দিলাম যে আমি পাশাপাশি আমি অন্য কাজ করব, পাশাপাশি আমি অন্য যা কিছু আছে আমি সব কিছু করব, আবার পাশাপাশি আমি কন্টেন্ট যে ক্রিয়েটিং যেটা করতেছি বা ভিডিও মেকিং করে বা ব্লগ করে আমি এটাও করব, ঠিক আছে। কারণ আমার ভিডিও করতে ভালো লাগে, এটা হচ্ছে সর্বফার্স্ট কথা, যে আমি মোটিভেশনাল ভিডিও করি, ব্লগ করি, একটা জায়গায় এক্সপ্লোর করে আমি দেখাই আপনাদেরকে, সব কিছু আমি শেয়ার করি। তো এটা আব্বা বলছে ঠিক আছে ওকে, তুমি ওটা ভালো লাগে তুমি ওটা করো, ঠিক আছে, পাশাপাশি তুমি অন্য কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমি পাশাপাশি অন্য কিছু করতেছি, পাশাপাশি আমি দোকান করি ডিস অফিসের ভিতরে। তো আমি কিন্তু এটা মূলত সবাইকেই কিন্তু আমি জিনিসটা শেয়ার করছি আগে পরে, আমি কিন্তু এটা আগে 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 পরে কিন্তু আমি এটা আপনার মাঝে শেয়ার করছি যে আমি এটা করতেছি, আর আমি কিন্তু এটা আমি আপনাদের মাঝে কিন্তু এটা দেখাইছি আগে পরে, ঠিক আছে। তো আগে পরে দেখানোর কারণটা হচ্ছে ওইটাই, যে আসলে আমি আমার দিক থেকে আমি যখন ক্যামেরাটা একটু সেট করে নেই, আচ্ছা ওকে ডান। তো আমি কিন্তু মানে ডিসি অফিসের ভিতরে কিন্তু আমি দোকান করি, এটা কিন্তু আপনারা সবসময় মানে প্রতিদিনই আপনার হিসাবে ধরেন দেখেন। তো ভাই আমার লাইফ স্টাইলটা আসলে এটাই, মানে এখন আমি আসি বাড়িতে থেকে, এই যে এখন শুক্রবার শনিবার 2 দিন বন্ধ পাইছি, আর রবিবার দিন পাইছি হচ্ছে মহরমের বন্ধ। এই মহরমের এই বন্ধটায় আপনার কি করব, আমি একটা জায়গায় যাব, বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি একটু দেখাই জাস্ট একটু আগে আপনাদেরকে, এই দেখেন কি পরিমাণ পানি, দেখছেন সব জায়গায় পানি, আকাশে দেখেন কি পরিমাণ মেঘ, এই দেখছেন। দেখেন আমার ফোন কিন্তু রেডমি নোট 7 প্রো, আর আমি ভিডিও করতেছি কিন্তু গিম্বল দিয়ে ডিজে অসমো, হ্যাঁ মোবাইল 6 দিয়ে। দেখেন প্রচণ্ড পরিমাণের মেঘ করছে আকাশে, এই দেখেন দেখছেন আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণের মেঘ। হ্যাঁ, তো এই মেঘের ভিতরে আমি কিভাবে একটা ভিডিও করি বলেন। তো এই যে মেঘ দেখতেছেন, এই মেঘের ভিতরে আমি কিভাবে ভিডিও করি আপনি একটু বলেন, আপনারাই বলেন যে আমি এই মেঘের ভিতরে আমি কিভাবে ভিডিওটা আমি করব, আপনারাই বলেন যে হ্যাঁ ভাই আপনি এইভাবে না, আপনি এইভাবে ভিডিওটা করেন, ঠিক আছে। তারপরেও আমি সবসময় আমি চেষ্টা করি ভিডিও করার জন্য, আর আপনাদের মাঝে মানে আমার লাইফ স্টাইলটা আমি শেয়ার করার জন্য, মানে আর কথা হচ্ছে যে আমি বাড়িতে থাকি, এই যে এখন ছুটির সময় বাড়িতে আছি, একটা জায়গায় ঘুরতে যাব, মানে আমার সাথে যাওয়ার মতো কেউ নাই। ওই দিন যেমন যে মিঠাপুরে গেছিলাম, কালকে যেমন শিলাচরে গেছি, সেই ব্লগটা আমি আপলোড করছি পিছনে, আপনার মনে হয় দেখছেন হয়তোবা। তো একটা জায়গায় যে যাবো, সেখানে সেই জায়গাটা যদি আমি একাই যাই, মানে কেমন দেখায়। হ্যাঁ একা যাওয়া যায়, একা গিয়ে একা খাওয়া যায়, একা ভিডিও করা যায়, একা এটা করা যায় ওইটা করা যায়, সব কিছু একাই করা যায়। তো সামনে থেকে চিন্তা করতেছি সব কিছু একাই করব, কোনো লোকজন নিয়ে যাব না। কারণ আমি যদি একা যাওয়ার আমার মন থাকে, আরেকজনের যদি মন না থাকে, তাহলে কিন্তু আর যাওয়াটা হবে না, পুরা প্ল্যানটাই ক্যান্সেল। তো আমি মানে মোট কথা হচ্ছে যে আমি রবিবার দিন এখন বাসায় আছি, কালকে থেকে আবার আমি দোকানে যাব, তখন থেকে আবার সেই দোকানের ব্লগ স্টার্ট হবে, বা আমি যাচ্ছি কি করতেছি কি খাচ্ছি কি কিনতেছি, ঠিক আছে, সব কিছু দোকানেই। তো আলহামদুলিল্লাহ সামনে বাসা থেকে কিছু পরিকল্পনা করছে, কিছু কথার, কোনো আমাকে কোথাও মানে পাঠানোর জন্য। তো সেটা যদি হয় তা অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব, মানে এমনভাবে আমি মানে সবার মাঝে তুলে ধরি যে
মানে আমি যেমন আমি তুলে ধরেও কিন্তু তেমনই। অনেকেই কিন্তু লাইফস্টাইল ব্লগ শুরু করতে পারেন, কারণ লাইফস্টাইল ব্লগটা আপনি যদি শুরু করেন তাহলে আপনি জীবনের আসল মানেটা খুঁজে পাবেন। এটা আমি আপনাকে বলতেছি, আপনি জীবনের আসল মানেটা আপনি খুঁজে পাবেন তখন। কেন বলতেছি কথাটা? কারণ একটা মানুষ ঘুরতে ভালোবাসে, একটা মানুষ খেতে ভালোবাসে, একটা মানুষ কিছু কেনাকাটা করতে ভালোবাসে, একটা মানুষ একটা জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসে। তো এই বিষয়টা আপনি করতেছেন, বাট ভবিষ্যতে আপনার কোনো ডকুমেন্টারি নাই। মানে আপনি যদি কখনো বয়স আপনাদের বেড়ে যায়, আপনি যখন আপনার ছেলে মেয়ে হবে, তখন আপনাদের তাদেরকে দেখানোর জন্য যে হ্যাঁ বাবা আমি এইখানে এখানে ঘুরছি, তুমি দেখো। এটার জন্য আপনার একটা ডকুমেন্টারি বানানো দরকার। বা আল্লাহ তাআলা কিন্তু সকল পরিশ্রমের কিন্তু মানে অর্থ দেওয়ার দাতা। কারণ আমি বলবো যে আল্লাহ তাআলা ছাড়া রিজিক দেওয়ার মালিক অন্য কেউ নাই। আপনি নিজে ইনকাম করতেছেন, আপনি নিজে ইনকাম করে আপনি রিজিক আপনি বাসায় আনতেছেন, এটা কি আপনি আনতেছেন? আসলে না। আল্লাহ তাআলা আপনাকে ফজরের নামাজের পরে বা ফজরের নামাজের আগে থেকে আপনার জন্য যে রিজিকটা প্রতিদিন বরাদ্দ, সেটা আপনার রিজিক আপনাকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন বা দিতেছেন বা দিয়ে যাচ্ছেন। তো কথা হচ্ছে যে আপনার কষ্ট করতে হবে, সেটা আপনার যে কোনো পথেই হোক, যে কোনো লাইনেই হোক। সেটা হতে পারে আপনার কন্টেন্ট ক্রিয়েটিং, মানে ভিডিও বানানো, ব্লগ বানানো, বা আপনি রিক্সা চালাইতে যান, বা ইজি বাইক চালাইতে যান, বা বাস গাড়ি চালাইতে যান, বা প্রাইভেট কার গাড়ি চালান, বা মানে যে কোনো আপনার কর্ম, রাজমিস্ত্রির কাজ করেন, আপনার যে কোনো কর্ম থেকে কিন্তু আপনার রিজিকটা হয় বা রিজিকটা আসে। আপনি এই রিজিকটা আপনি যখন আপনি ইনকাম করবেন তখন কিন্তু আপনি রিজিকটা পাবেন। তো মানে আমি সবসময় আমি বলি কি, যে আপনি যখন একটা কাজ করবেন সেটা আপনি মন দিয়ে কাজ করবেন, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। আর মানে আজকে এত কথা বলার হচ্ছে কারণ একটাই, 2 থেকে 3 বছর আগে যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা জার্নি শুরু করি, তখন কিন্তু মানে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু এইরকমভাবে কথা বলতে পারতাম না। আমি আম 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 এরকম করে কথা বলতাম, মানে আমতা আমতা করতাম। একটা প্রতিবন্ধী ছেলে, যেই ছেলের হাত নাই, এই 2 হাত নাই, 2 পা নাই, সেই ছেলেটা ভিডিও করে তার সাবস্ক্রাইবার 3,83,000 ছিল। তা আমি দেখে বলতেছি আল্লাহ তাআলা তো আমাকে সুখে রাখছে, তা আমি কেন এটা শুরু করব না? তা আমি রাতে ভিডিওটা দেখছি, সকালে উঠে শুরু করছি। তো ওইখান থেকে আমার ব্লগটা শুরু করা। আমাকে এখন সবাই অনেকে ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা দেয়, ভিডিওতে সাবস্ক্রাইব করতেছে, কমেন্ট করে, লাইক করে। তো আসলে এটা হচ্ছে আমার একটা জার্নি ছিল, আমার একটা অহংকার, ত্যাগ, এটা বলতে পারেন। কারণ ভিডিও করলে না অনেকে অপমান করে, বুঝছেন? মানে অনেকে অপমান করে, অনেকেই ঠেস মেরে আপনার করে, অনেকে আবার এইরকমভাবে তাকাইয়া থাকে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে আসলে আপনি কি করবেন, আপনার এটা ডিসিশন নিতে হবে। ভবিষ্যতে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, অনলাইন বেসিস সবগুলো কিন্তু অনেক হাই লেভেলে মানে যাচ্ছে। সামনে স্টারলিংক আসতেছে, সামনে মনে করেন ধরেন আরও মানে অনেক কিছু আপনার মানে আপডেট হবে। তখন কিন্তু আপনার একটা চাপ পড়বে অন্যরকম। এখনই আপনি কন্টেন্ট ক্রিয়েটিংটা শুরু করতে পারেন, চাইলে ব্লগ শুরু করতে পারেন, আপনি আপনার মন পছন্দ যা যা আছে আপনি তা শুরু করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজটির কিন্তু মোটিভেশনাল ভিডিও আমি আপলোড করি, রিলস আপলোড করি, অবশ্যই কিন্তু তা দেখবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনার পরিবারের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি আমার মানে কষ্টের কথাগুলো সবসময় হয়তো বা দেখা যাচ্ছে ওইভাবে বললে কিছুই হবে না, মানে আমি মনে করি এটা কিছুই হবে না। কারণ কষ্টের কথাগুলো বলে আসলে কি হবে? জার্নিটা করতেছি, আর পরিবার
পরিবার পরিজন যারা যারা আসিল বা যারা যারা আছে তারা কখনোই আসলে জিনিসটা বুঝে নাই, কখনোই দেখা যাচ্ছে তারা কখনো সাপোর্টও করে নাই যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হই বা আমি ভিডিও মেক করি।